বসুন একটু বলে ওই বসবে। ওরে বাবারে বাবারে, এই 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 নিলাম। এখন 10:30 আবার চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখো সকাল এখন 8টা মতো বাজে আর আমরা সকাল সকাল হয়ে গেছি রেডি, কেননা আমরা আজকে যাচ্ছি আমার দিদার বাড়ি। বহুত দিন পর, প্রায় 1.5-2 বছর পর যাচ্ছি বেড়াতে। আর এই যে ও নিয়ে যাবে প্রথম বড় বাড়ি। হ্যাঁ, প্রথম যাবে বড় বাড়ি, মামার ছেলের মুখে ভাত, তো ওই জন্যই যাবো। আর এদিকে কুন্তল হয়ে গেছে রেডি, এই যে। আর এদিকে মা হচ্ছে রেডি। তো চলো এখন যা যাক। আর খুব এক্সাইটেড, বহুদিন পর যাবো। আর আমার ছোট্ট ভাইকে অনেকদিন পর মানে ফার্স্ট দেখবো, এর আগে দেখিনি। উনি 2 মাসের ছোট, তো কী করে যাবো। তো চলো যা যাক। আর জার্নিটা এনজয় করি, অনেকটাই দূর, 2-2.5 ঘন্টা লাগবে। তো চলো যা যাক। মামাকে দেখছি, লিপস্টিক পরেছি তো এটা দেখছি। দোকানের সামনে এসে দাঁড়িয়ে আছি এখন, এসে গাড়ি দেখতে। এই যে কুন্তল আর রনি, আর এখানে মা হয়ে গেছে রেডি। তো এই যে দেখো আমরা এখন অটোতে উঠে পড়েছি। এখন অটোতে করে সোজা যাব বহরমপুর, তারপর বাসে পড়ে যাব দিদার বাড়ি। তো এই যে দেখো সকাল সকাল বেরিয়েছি, তার মধ্যে আবার কালকে রাত্রিবেলা হয়েছে বৃষ্টি। তো ভীষণই ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার, বেশ ভালো লাগছে যেতে। আর এদিকে ঠান্ডা বলে ওর নিচে একটা বড় হাত জামাও পরিয়ে দিয়েছি। আর এই যে মাথায় বেলটা দিয়ে দিয়েছি। তো চলো এখন যা যাক। বেশ সুন্দর ওয়েদার, একদম ঠান্ডা ঠান্ডা, খুব সুন্দর লাগছে জার্নিটা। তো চলো যা যাক। তারপরে আবার বহরমপুরে নেমে বাস ধরতে হবে। তো এই যে দেখো বাসেও বসে পড়েছি আমরা। আর অর্নি গেছে ঘুমিয়ে, তখন ঘুমিয়ে ঘুমিয়েই যাবে অর্নি। তো চলো যা যাক, বেশ ভালো লাগছে ঠান্ডা ওয়েদারে। আর এই যে দেখো গঙ্গা পার হচ্ছে এখন, দিদার বাড়ি যেতে যে গঙ্গার ব্রিজটা পার হতে হয়। তো চলো, তারপর মামাম তো ঘুমিয়ে ঘুমিয়েই কাটিয়েছে। আর তারপরে পড়ছে এই যে বসন্ততলা, দেখেছো আজকে তো বাড়ির দিন নাই, অন্য মানে শনিবার মঙ্গলবারে হয় পুজো বসন্ততলায়। তো মেলাগুলো বন্ধই রয়েছে, আজকে হচ্ছে বুধবার। তো এই যে দেখো মামাম কিন্তু ঘুমিয়ে আছে, পুরো জার্নিটাই ও বাসে ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছে। আর দিদার বাড়ি যেতে সবচেয়ে বেশ মানে ভালো লাগে এই যে মাঠ, 2 সাইডে মাঠ আর সবুজ গাছপালা, বেশ সুন্দর লাগে জার্নিটা করতে। তো চলো আর ও তো ঘুমিয়েই কাটিয়েছে, ও তো কি আর দেখলো। বড়র বাড়ি ঘুমিয়ে ঘুমিয়েই তো আসলে তুমি, হ্যাঁ। তো এই যে চলে এসেছি দিদার বাড়ি। দিদা ছাদে আছে, আসুক তারপর দেখাচ্ছি দিদাকে। ওরে বাবারি বাবারি, ঘুমিয়ে ঘুমিয়ে আসলো। তো চলো চলে এসেছি, এখন একটু ফ্রেশ হয়ে নিই, তারপর আবার আসছি তোমাদের সামনে। এসেছ বড় বাড়ি? বড় কোথায়? বড় কোথায়? বড় তো নেই, ছাদে আছে। বড় নেই, ছাদে আছে, আসুন তারপর দেখবে। বড় দেখে তো কি খুশি হবে। তো এই যে এসে আমি প্রথমে স্নান করে নিলাম। এখন 10:30 মতো বাজে। তো আমি তো স্নান করে নিয়েছি, অন্যকে একটু পরেই স্নান করাবো। আর সকাল সকাল আসলাম বলে আসতে পারলাম, যা শরীর খারাপ করছে, আমি একদমই বাসে যেতে পারি না। তো ভীষণই শরীর খারাপ করছে, সকাল আসছিলাম বলে, দুপুর আসলে তো আমি শেষ। তো এই যে স্নান টান করে যে কচুরি নিয়ে এসেছি সাটুই থেকে আসার সময়, তো এটা এখন খাবো। আর ওর নিয়ে গেছিল ছাদে ঘুরতে মামার সাথে, বসিদা কাঁদছিল। ছোলা খুলে থাকলে মন গেলে খাবি। হ্যাঁ অর্নি যায় না, এই যে মামা এইদিকে, এই যে এই যে এই যে মামা এইদিকে। কার বড়? অর্নির বড়। তো এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। অর্নি শুধু কান্না করছে, এসে নতুন জায়গায় এসেছে মামা। তো অর্নিকে একটু খাইয়ে দিলাম, আর আমারও খাওয়া কমপ্লিট। এবার একটু আমি দুটো আটা কাটবো। যে এবার একটু খেলতে গেল, বলে এসে শুধু কান্না করছিল। চলো, হ্যাঁ প্রথম এসছে, ওই জন্য একটু তাই একটু থাকবে, যে ভালো লাগবে তখন আবার খেলবে। তো এই যে খেলুক, আর এদিকে আমি রান্নাগুলো ছাড়ি দিই। চলো। তো এই যে আমাকে তো সব সবজি কাটতে দিল না, তার আগেই এই যে মেয়ে কি কান্না। তো এই যে এখন ওকে নিয়ে বসে আছি, কারোর কাছে যাবে না এখন, শুধু আমার কাছেই থাকবে। তো এই যে আমি নিয়ে বসে আছি আর ও খেলা হচ্ছে দুষ্টু।
নতুন নতুন এসেছে তো ওই জন্য এরকম করছে, একটা দিন থাকুক তারপর আবার ঠিক হয়ে যাবে। কি হুম নিচে বসো, নিচে। মামাকে কোলে নি, একটু মামাকে কোলে নি। মামা হচ্ছে তো, মামা হচ্ছে তো। মামা বসুন একটু কোলে। ওই বসলো। ওরে বাবারে বাবারে, ওরে বাবারে বাবারে। এই যে আমার ছোট্ট একটা ভাই, ও দেখছে। কই মামা, হে মামা, কই মামা, কই গো দেখছে? হ্যাঁ, মামা। নাও, নাও, কোলে নাও, কোলে নাও, নাও। এই যে ছেলের ছোট্ট মামা, এটা ও আমাকে তাকিয়ে দেখছে, তাকিয়ে তাকিয়ে দেখছে আমাকে তো। মা করে হামি দাও, হামি দাও, হাসি দে, দেখো হামি দাও। মামাকে তো হামি দাও। ভালো লাগছে। এই যে মায়ের পোস্টার নিয়ে এরকম করছে, ওকে খেতে দেখেছে, ওই দেখে ও খাবে। খাই দি। ও নিয়ে যে খাওয়া দাওয়া করে গেল ঘুমিয়ে, এখনও ঘুমিয়ে থাক, ততক্ষণ চলো আমরা এবার দুপুরে খাবারটা খেয়ে নিই। তো এই যে স্নান টান করে জামা কাপড়গুলো মেলা হয়নি, এগুলো মেলে দিয়ে গেলাম। আর প্রচণ্ড রোদ, কি বলবো। তো চলো এখন নিচে যাওয়া যাক, এগুলো মেলা থাক, চলো। এখন মামার সাথে ঘুরে আসেন, মামা প্রিয় হয়ে গেছে সবচেয়ে। মামার সাথে অনেক ঘুরে আসলো, আর এদিকে আমার খাবার রেডি করা হয়ে গেছে ওর জন্য। কাজের বাড়ি তো দিদাকে আবার বিরক্ত করবো, ওই জন্য অন্যের জন্য সব খাবার দেখো পিপিতে করে নিয়ে যাচ্ছে। আর এই যে এখানে মাখনা আছে, তারপর চাল ডাল সাবু মিছরি সবই নিয়ে নিয়েছিলাম। তার মধ্যে থেকে এখন বিকেলে খাবো সাবু, ওই জন্য সাবুটা রান্না করেছে। আর এদিকে দেখো বড়নের কোটোতে ক্রিম নিয়ে নিয়েছি, আর এই যে নেভিয়া কোটোতে ওর বডি ওয়াশ নিয়ে নিয়েছি। তারপর এই যে দেখো সাবু রান্না করেছি অন্যের জন্য, এটাই জলে দিয়েছি চুড়োতে, এটা ঠান্ডা করতে দিয়েছি, ঠান্ডা হোক। চলো খাইনি, তারপর আমরা যাবো একটু ছাদে ঘুরতে, আর ঘরের ভিতর ভালো লাগছে না। এই যে বাচ্চা গেলে বাচ্চার জন্য এইভাবে খাবার নিয়ে আসাটাই বেটার। তো দেখো তারপর খাওয়া দাওয়ার পরে যে ঠিক দিদার বাড়ির সামনে একটা বাড়ি আছে, আর ওখানেই আছে মন্দির রাধা গোবিন্দর। তো ওখানে এসে এই যে কুন্তল নিয়ে এসে বসে আছে, তো আমিও আসলাম একটু ঠাকুর দর্শন করে গেলাম। আর ওরা এই যে বসে আছে, যাবে না একদম। এসো এসো, সব বাচ্চারা খেলছে দেখছো। এসো 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 এসো, মামা ভাগ্নিতে খেলা হচ্ছে। এটা হাসো তো। কি করছে মামা, কি করছে? মামা কি করছে? ওটা দিতে পারছে না, মুখটা ওরকম করছে। কে খাচ্ছে কে? অর্নি দুধ রুটি খাচ্ছে, খাওয়া হয়ে গেছে প্রায়। মামা কি করছে একবার দেখা, মামা কি করছে? কি করছে মামা, কি করছে?